আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো অল্প সময়ে তৈরি করে নেওয়া ইনস্ট্যান্ট গুলগুলার রেসিপি। আর এই গুলগুলার স্বাদ বাইরে থেকে কিনে আনা গুলগুলার থেকে কোনো অংশেই কম নয়। একদমই সহজ পদ্ধতিতে এই গুলগুলাটা তৈরি করে দেখিয়েছি। আশা করছি আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে। প্রথমেই একটা বাটিতে নিয়ে নিলাম 2 কাপ পরিমাপে ময়দা, 1/4 চা চামচ দিয়ে দিলাম লবণ, 1 চা চামচ দিলাম বেকিং সোডা। এটা কিন্তু বেকিং পাউডার না, বেকিং সোডা। আর এই গুলগুলা তৈরি করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে বেকিং সোডাটাই ব্যবহার করতে হবে। আর 1 চা চামচ দিয়ে দিলাম মৌরি, অনেকে এটাকে মিষ্টি জিরা বা সবও বলে থাকে। এটা পুরোপুরি অপশনাল, চাইলে আপনারা বাদও দিতে পারেন। আধা কাপ পরিমাপে দিয়ে দিলাম চিনি। আর মিষ্টিটা আপনারা যে যেমন খাবেন সেই অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এবার শুকনো উপকরণগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে কুসুম গরম পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। পানিটা কিন্তু খুব বেশি গরমও হবে না, আবার একদম ঠান্ডাও হবে না, কুসুম গরম যেটাকে বলে। পানিটা এমন গরম হবে আপনি পানির মধ্যে একটা আঙুল কিছুক্ষণের জন্য চুবিয়ে রাখতে পারবেন। আর আমি 2 কাপ ময়দার জন্য এখানে 1.5 কাপ পরিমাপে পানি দিয়ে দিলাম। আর এই পানিতেই কিন্তু ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। প্রথম অবস্থায় ব্যাটারটাকে একটু আঠালো মনে হলেও আপনি যত সময় ধরে এই ব্যাটারটাকে মাখিয়ে নেবেন, দেখবেন চিনির থেকেও একটা পানি বের হবে, আর সেই পানিতেই ব্যাটারটা আরও একটু পাতলা হবে। তাই আমি যেই পরিমাণ পানি ব্যাটারে ব্যবহার করেছি এর থেকে বেশি পরিমাণে পানি ব্যবহার করবেন না, এতে কিন্তু ব্যাটারের পানির পরিমাণ বেশি হয়ে যাবে। ব্যাটারটাকে এইভাবে মাখিয়ে নিলে ব্যাটারের ভিতর অনেকটা বাতাস ঢুকতে পারবে, যার কারণে গুলগুলাগুলো তৈরি করার সময় গুলগুলার ভিতরের অংশটা অনেকটা স্পঞ্জি হবে আর এটা নরম আর তুলতুলে হবে। এর মধ্যে কিন্তু আমার ব্যাটারটা মাখানো হয়ে গেছে, আর এর কনসিস্টেন্সিটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এবার ব্যাটারটাকে আমি 20 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি। আপনারা হয়তো বা খেয়াল করলে দেখতে পারবেন ব্যাটারের মধ্যে কিন্তু অনেকগুলো বাবলসের ক্রিয়েট হয়েছে। আর এই বাবলস থাকার কারণেই ব্যাটারটা দিয়ে যখন আমরা গোলগুলা তৈরি করব এর ভিতরের অংশটা অনেকটা স্পঞ্জি হবে। এবার গুলগুলাগুলোকে গোল গোল করে তৈরি করার একটা ট্রিক্স আপনাদের শিখিয়ে দিচ্ছি। হাতের মধ্যে কিছুটা ব্যাটার নিয়ে এভাবে করে 2 আঙ্গুলের মাঝ বরাবর দিয়ে ছাড়িয়ে দেখবেন গুলগুলাগুলো গোল গোল হয়ে ফুলে উঠবে। আর অবশ্যই এটা তেলে ছাড়তে হবে, আমি আপনাদের সুবিধার জন্য আগেই দেখিয়ে দিলাম। চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল আমি মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। আর এই পর্যায়ে তেলটাকে খুব ভালোভাবে গরম হতে হবে। চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে আমি তেলটাকে ভালোভাবে গরম করে তারপর চুলার আঁচ মিডিয়ামে করে দিয়েছি। এবার 2 আঙ্গুলের মাঝ বরাবর দিয়ে আমি ব্যাটারটাকে তেলের মধ্যে ছাড়ছি। আর একদিক দিয়ে তেলের মধ্যে ছাড়তে থাকবেন আর অপর পাশ দিয়ে দেখবেন গুলগুলাগুলো তেলের উপর ভেসে উঠছে। আর চুলার আঁচ শুরু থেকে শেষ পর্যন্ত আমি মিডিয়াম হিটে রাখবো, আর মিডিয়াম হিটে রেখে এই গুলগুলাগুলোকে ভেজে নিব। কোনোভাবেই চুলার আঁচ একদম বাড়িয়ে দিবেন না, এতে করে গুলগুলার বাইরের অংশটা খুব তাড়াতাড়ি রং ধরে যাবে কিন্তু ভিতরের অংশটা সেদ্ধ হবে না। তাই চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে শুরু থেকে শেষ পর্যন্ত এই গুলগুলাগুলোকে ভেজে নিতে হবে। আর অবশ্যই কিছুক্ষণ পরপর এই গুলগুলাগুলোকে নেড়ে চেড়ে দিতে হবে, এতে করে দেখবেন প্রতিটা সাইড থেকে গুলগুলাগুলো সুন্দর একটা রং চলে আসবে। এর মধ্যে কিন্তু গুলগুলাগুলোর মধ্যে খুব সুন্দর একটা রং চলে এসেছে। আর এই এক ব্যাচ গুলগুলা ভেজে নিতে আমার প্রায় 10 মিনিটের মতো সময় লেগেছে। এবার আমি এই গুলগুলাগুলোকে চুলা থেকে নামিয়ে একটা স্ট্রেনের উপর নিয়ে নিব, যাতে করে এক্সট্রা তেল ঝরে যায়। গুলগুলাগুলো তৈরি করার পর এটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এর ভিতরের অংশটাও কিন্তু অনেকটা ফাঁপালো হয়েছে। আর এটার টেস্ট বাইরে থেকে কিনে আনা গুলগুলার থেকে কোনো অংশেই কম নয়। যখন ইচ্ছে হয় তখনই আপনারা চাইলে ইনস্ট্যান্টভাবে ঘরে এই গুলগুলাগুলো তৈরি করে নিতে পারবেন। দেখবেন ছোট বড় সকলের কাছে ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।